আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। ধুধু মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড়। সেই পাহাড়ের গায়ে খোদাই করা অনন্য স্থাপত্য শৈলী দেখে আজও মানুষ বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই মনোমুগ্ধকর পাথরি শহরটি আসলে একটি অভিশপ্ত জনপদ, যেখানে এক নিমেষেই একটি শক্তিশালী জাতিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। তাদের অপরাধ কি ছিল? কেনই বা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘরবাড়িগুলোকে অক্ষত রেখে মালিকদের নিশ্চিহ্ন করে দিলেন? আজ আমরা এমন এক সত্য কাহিনী শুনব যা আপনার হৃদস্পন্দন থামিয়ে দেবে এবং চোখের কোণে অশ্রু জমিয়ে তুলবে। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ শেষ অংশে এমন এক সতর্কবার্তার কথা বলা হয়েছে যা শুনলে আপনি শিউরে উঠবেন এবং বুঝতে পারবেন কেন এই ইতিহাস আজও আমাদের জন্য এক বিরাট শিক্ষা। পৃথিবীর ইতিহাসে আদ জাতির ধ্বংসের পর যে জাতিটি সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী হিসেবে আত্মপ্রকাশ করেছিল তারা হল সামুদ জাতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়েছিলেন অসামান্য শারীরিক শক্তি এবং অভাবনীয় কারিগরি জ্ঞান। তারা বাস করত আরবের উত্তর পশ্চিমে অবস্থিত আল হিজর নামক স্থানে, যা বর্তমানে মাদাইনি সালিহ নামে পরিচিত। তাদের জীবন ছিল প্রাচুর্যে ভরপুর। পাহাড়ের গায়ে নিপুণ হাতে তারা তৈরি করত বিলাসবহুল অট্টালিকা। কিন্তু প্রাচুর্য আর ক্ষমতার দাপটে তারা ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে। মূর্তি পূজা আর পাপাচারের অন্ধকারে তারা এমনভাবে নিমজ্জিত হল যে তাদের কাছে সত্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে পড়ল। ঠিক সেই সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই মধ্য থেকে তাদেরই এক সম্ভ্রান্ত যুবককে নবী হিসাবে মনোনীত করলেন। তিনি হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত নম্র, ধীর ও স্থির এবং অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। সামুদ জাতির লোকেরা তাকে অনেক সম্মান করত এবং মনে করত বড় হয়ে তিনি তাদের জাতির নেতৃত্ব দেবেন। কিন্তু যখনই তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এবং তাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, তখনই সব বদলে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম অত্যন্ত মায়াবী কণ্ঠে তাদের ডেকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেখানে তোমাদের বসবাস করার তৌফিক দিয়েছেন। সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো। নিশ্চয়ই নিশ্চয়ই আমার পালনকর্তা অত্যন্ত কাছে এবং দোয়া কবুলকারী। হযরত সালেহ আলাইহিস সালাম যখন এই দরুদ মাখা কণ্ঠে তাদের বুঝাতেন, তখন কিছু সাধারণ মানুষ ও দরিদ্র লোক তার কথায় সাড়া দিলেও সমাজের প্রভাবশালী আর অহংকারী নেতারা তাকে অস্বীকার করতে শুরু করল। তারা বলতে লাগল, হে সালেহ, এর আগে তো তুমি আমাদের কাছে অত্যন্ত আশার পাত্র ছিলে। আমরা ভেবেছিলাম তুমি আমাদের পথ দেখাবে, কিন্তু আজ তুমি আমাদের সেসব উপাস্যদের ইবাদত করতে নিষেধ করছো যাদের পূজা আমাদের বাপদাদারা করত। তোমার এই কথায় আমরা গভীর সংশয় পড়ে গেছি। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের অবাধ্যতা দেখে মোটেও বিচলিত হলেন না। তিনি পরম ধৈর্য আর মমতার সাথে তাদের বোঝাতে থাকলেন যে এই পার্থিব ক্ষমতা আর পাহাড়ের বুকে খোদাই করার সুন্দর ঘরবাড়ি কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি তোমরা মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করো, তবে আগের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তোমাদেরও ভয়াবহ পরিণতি হতে পারে। সামুদ জাতির লোকেরা ছিল খুবই জেদি। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগল। তারা বলল, সালেহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদের এমন কোনো অলৌকিক কিছু দেখাও যা দেখে আমরা বিশ্বাস করতে বাধ্য হই। তারা ভেবেছিল এমন কিছু চাইবে যা করা সালেহ আলাইহিস সালামের পক্ষে অসম্ভব হবে। একদিন তারা সবাই এক জায়গায় জমায়েত হল এবং হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এক অদ্ভুত আবদার করল।
তারা একটি বিশাল পাথরের দিকে আঙুল তুলে বলল, যদি তুমি এই নিরেট পাথর থেকে একটি গর্ভবতী উট বের করে আনতে পারো, তবেই আমরা তোমার উপর ঈমান আনব। তারা শর্ত দিল যে উটটি হতে হবে অত্যন্ত বিশাল, শক্তিশালী এবং সে যেন মুহূর্তের মধ্যেই বাচ্চা জন্ম দেয়। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের বললেন, আমি যদি আমার রবের ইচ্ছায় এটি করতে পারি, তবে কি তোমরা আক আল্লাহর প্রতি ঈমান আনবে? তারা সবাই সমস্বরে বলল, হ্যাঁ, আমরা অবশ্যই ঈমান আনব। হজরত সালেহ আলাইহিসসালাম তখন মহান আল্লাহর দরবারে অত্যন্ত বিনীতভাবে দুহাত তুলে মুনাজাত করলেন। তিনি জানতেন এটি কেবল আল্লাহর পক্ষেই সম্ভব। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক অলৌকিক ঘটনা ঘটল। মানুষের চোখের সামনে সেই বিশাল পাথরটি থরথর করে কাঁপতে শুরু করল এবং ফেটে গেল। সেই পাথরের বুক চিরে বেরিয়ে এলো এক বিশালকার এবং অত্যন্ত সুন্দরী মাদি উট, যা ছিল অবিকল তাদের বর্ণনার মতো। এমনকি উটটি বের হয়েই একটি বাচ্চা জন্ম দিল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কিছু লোক তৎক্ষণাৎ হজরত সালেহ আলাইহিসসালামের উপর ঈমান আনল এবং সত্যকে মেনে নিল। কিন্তু সমাজের প্রভাবশালী নেতারা ছিল অন্ধ অহংকারে মগ্ন। তারা যখন দেখল মানুষ হজরত সালেহ আলাইহিসসালামের দিকে ঝুঁকে পড়ছে, তখন তারা আবার ষড়যন্ত্র শুরু করল। তারা এই মৌজেজাকে জাদু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আল্লাহর কুদরত তো চোখের সামনেই ছিল। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করে দিয়ে বললেন, দেখো, এই উটটি হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি পরীক্ষা ও নিদর্শন। একে তোমরা মোটেও কষ্ট দেবে না। সে আল্লাহর জমিনে বিচরণ করবে এবং ঘাস খাবে, আর তোমাদের কুয়োর পানি পান করার ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলতে হবে। একদিন উট পানি পান করবে এবং অন্যদিন তোমরা পানি নেবে। যেদিন উট পানি পান করবে সেদিন তোমাদের কেউ পানি স্পর্শ করবে না, তবে তার বদলে তোমরা সেই উটের দুধ পান করতে পারবে, যা তোমাদের পুরো জাতির জন্য যথেষ্ট হবে। দীর্ঘদিন এভাবেই চলছিল। উটটি যখন জনপথ দিয়ে হেঁটে যেত, অন্য পশুরা ভয়ে সরে যেত। সামুদ জাতির লোকেরা দেখল যে উটটি একদিনে যে পরিমাণ পানি পান করে, তার বদলে সে প্রচুর দুধ দেয়। এতে দরিদ্র মানুষগুলো অনেক উপকৃত হচ্ছিল। কিন্তু শয়তান তো সবসময় মানুষের পিছনে লেগে থাকে। সামুদ জাতির দাম্ভিক নেতারা দেখল যে এই উটটি তাদের জন্য এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করল এই উটের কারণে তাদের ধর্মীয় প্রভাব কমে যাচ্ছে এবং সাধারণ মানুষ সালেহ আলাইহিসসালামের অনুসারী হয়ে যাচ্ছে। তাদের অন্তরে হিংসার আগুন জ্বলতে লাগল। তারা গোপনে সভা ডাকল এবং স্থির করল যে এই উটকে তারা দুনিয়া থেকে সরিয়ে দেবে। অথচ তারা জানত না যে এই উটটি ছিল তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া শেষ সুযোগ। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের বারবার বলতেন, তোমরা একে কোনো অনিষ্ট করো না। যদি তোমরা একে আঘাত করো, তবে খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব তোমাদের গ্রাস করবে। কিন্তু পাপে অন্ধ হয়ে যাওয়া সেই জাতি নবীর এই করুণ আরতি আর উপদেশের কোনো গুরুত্বই দিল না। তাদের মধ্যে 9 জন অত্যন্ত দুশ্চরিত্র আর পাপিষ্ঠ লোক ছিল, যারা পুরো সমাজকে বিষাক্ত করে তুলেছিল। তারা রাতের অন্ধকারে গোপনে পরিকল্পনা করল উটটিকে হত্যা করার। তারা একে অপরের সাথে শপথ করল যে তারা সালেহ আলাইহিসসালামের এই নিদর্শনকে ধ্বংস করে ফেলবে। মায়াবী শান্ত পরিবেশে সামুদ জাতি তখনও বুঝতে পারছিল না তাদের ওপর কি ভয়াবহ অন্ধকার ঘনিয়ে আসছে। তাদের হাতের নিপুণ কারুকাজ করা সেই পাহাড়গুলো যেন নির্বাক হয়ে দেখছিল এক করুণ পরিণতির। এক রাতে সেই পাপিষ্ঠ 9 জন লোক সুযোগ বুঝে বের হলো। তাদের নেতৃত্বে ছিল কুদার ইবনে সালিফ নামক এক ব্যক্তি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে মানুষের মধ্যে সবচেয়ে হতভাগা হিসেবে বর্ণনা করেছেন। তারা উটটিকে ঘিরে ধরল। নিরীহ উটটি তার বাচ্চার সাথে বিশ্রাম নিচ্ছিল। সেই নিষ্ঠুর লোকেরা কোনো দয়া ছাড়াই উটটির পায়ে আঘাত করল এবং তাকে হত্যা করল। উটটি অত্যন্ত করুণভাবে আর্তনাদ করে উঠল, যা পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে লাগল। সেই আর্তনাদ যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল।
উটটির বাচ্চাটি ভয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল এবং অদৃশ্য হয়ে গেল। সামুদ জাতির লোকেরা খুশিতে মাতোয়ারা হয়ে গেল। তারা ভাবল তারা এক বড় আপদ থেকে মুক্তি পেয়েছে। পরদিন সকালে যখন হজরত সালিহ আলাইহিস সালাম এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের খবর পেলেন, তখন তার হৃদয় কষ্টে ফেটে গেল। তিনি অত্যন্ত ব্যথিত স্বরে সামুদ জাতির সামনে এসে দাঁড়ালেন। তার চোখ ছিল অশ্রুসিক্ত। তিনি তাদের অপরাধের ভয়াবহতা বুঝতে পেরেছিলেন। হজরত সালিহ আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা এক মহা অপরাধ করেছ। আল্লাহর নিদর্শনকে তোমরা হত্যা করেছ। এখন আর ফেরার কোনো পথ নেই। তোমরা তোমাদের ঘরে আর মাত্র 3টি দিন সময় পাবে। এই 3 দিনের মধ্যেই তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। এটি এমন এক ওয়াদা যা কখনো মিথ্যা হবে না। সামুদ জাতির লোকেরা তখনও বিদ্রূপ করছিল। তারা বলল, সালেহ, তুমি যদি পারো তবে আযাব নিয়ে এসো। আমরা তোমাকে আর তোমার এই আযাবকে ভয় পাই না। তারা এমনকি হজরত সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারকেও হত্যার পরিকল্পনা করল। তারা ভাবল সালেহকে মেরে ফেললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে যারা আল্লাহর বন্ধুদের ক্ষতি করতে চায়, আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রাখেন। সেই 3 দিনের সময় শুরু হলো। প্রথম দিন সামুদ জাতির লোকদের চেহারা হলুদ হয়ে গেল। দ্বিতীয় দিন তাদের চেহারা লাল হয়ে গেল। আর তৃতীয় দিন সবার চেহারা কুচকুচে কালো হয়ে গেল। ভয়ের এক শীতল স্রোত তাদের মেরুদণ্ড দিয়ে বয়ে যেতে লাগল। তারা বুঝতে পারল যে মৃত্যু অত্যন্ত নিকটে। তবুও তাদের মনে তওবা করার কোনো ইচ্ছা জাগল না। পাহাড়ের যে অটল গুহায় তারা নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল, সেই পাহাড়ই যেন আজ তাদের কবরে পরিণত হতে যাচ্ছিল। সময়ের কাঁটা টিক টিক করে এগিয়ে যাচ্ছিল এক মহা প্রলয়ের দিকে। চেহারার সেই কুচকুচে কালো রং দেখে সামুদ জাতির মানুষের অন্তরে হাহাকার শুরু হয়ে গেল। তারা বুঝতে পারল যে হজরত সালেহ আলাইহিস সালামের দেওয়া সতর্কবার্তা কোনো সাধারণ কথা ছিল না। এটি ছিল এক অমোঘ সত্য যা এখন তাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তাদের তৈরি করা সেই বিশাল অট্টালিকা আজ যেন তাদের কাছে বিভীষিকা মনে হতে লাগল। যে নিরেট পাথরকে তারা মনে করত সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই পাথরই যেন তাদের গিলে খেতে আসছে। তবুও তাদের মধ্যে একদল ছিল যাদের দম্ভ বিন্দুমাত্র কমেনি। সেই পাপিষ্ঠ 9 জন লোক এবং তাদের অনুসারীরা শেষবারের মতো এক জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা ভাবল যদি সালেহকে হত্যা করা যায় তবে হয়তো এই আযাব থেমে যাবে। তারা রাতের অন্ধকারে হজরত সালেহ আলাইহিস সালামের ঘরের দিকে এগোতে লাগল। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার প্রিয় নবীকে একা ছেড়ে দিতে পারেন? যখন সেই ঘাতক দলটি হজরত সালেহ আলাইহিস সালামের খুব কাছে পৌঁছে গেল, তখন আল্লাহর নির্দেশে আকাশ থেকে পাথর বর্ষিত হতে লাগল। সেই পাপিষ্ঠরা নিজেদের রক্ষা করার কোনো সুযোগই পেল না। পাথরের আঘাতে তাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটি ছিল বড় আযাব আসার আগে তাদের জন্য এক ছোট উপহার। অথচ বাকি জাতি তখনও ঘোরের মধ্যে ছিল। শেষ রজনীটি ছিল এক ভয়াবহ নিস্তব্ধতার চাদরে ঢাকা। বাতাসের শোঁ শব্দ যেন আর্তনাদ করে বলছিল, ধ্বংস আসছে। সামুদ জাতির লোকেরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে শেষবারের মতো ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কারোরই চোখে ঘুম ছিল না। হজরত সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে থাকা ঈমানদার বান্দারা তখন এক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আল্লাহর নির্দেশে তারা সেই অভিশপ্ত জনপদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। হজরত সালেহ আলাইহিস সালামের অন্তরটি ছিল ব্যথায় কাতর। তিনি দূর থেকে সেই শান্ত জনপদটির দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। কি চমৎকার ছিল এই নগরী! কত শক্তিশালী ছিল এই মানুষগুলো! কিন্তু তাদের অন্তর ছিল অন্ধকার। তারা ক্ষমতার মায়ায় অন্ধ হয়ে দয়ালু নবীর মায়াবী আহ্বানকে বারবার প্রত্যাখ্যান করেছে। চতুর্থ দিন যখন সকাল হল, সূর্য তখনও ঠিকমতো উদিত হয়নি।
হঠাৎ করে আকাশ থেকে এক প্রচণ্ড বিকট শব্দ শোনা গেল। সেই শব্দ কি সাধারণ কোনো গর্জন ছিল না, সেটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের এক মরণ চিৎকার। সেই আওয়াজ এত শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে মানুষের কানের পর্দা ফেটে গেল, হৃৎপিণ্ডগুলো কেঁপে উঠে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে বজ্রপাতের মতো গর্জন আর মাটির নিচ থেকে ভয়াবহ ভূমিকম্প শুরু হলো। সামুদ জাতির সেই শক্তিশালী মানুষগুলো যারা নিজেদের অমর মনে করত, তারা সেই প্রচণ্ড গর্জনে উপুর হয়ে পড়ে গেল। তাদের সুন্দর কারুকাজ করা সেই পাহাড়ের ঘরগুলো তাদের কবরস্থানে পরিণত হল। পুরো শহরটি যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। কোনো আহাজারি করার সুযোগও কেউ পায়নি। তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন সেখানে কোনোদিন কোনো জনবসতিই ছিল না। মহান আল্লাহর একটিমাত্র হুকুম তাদের সব দম্ভ চূর্ণ করে দিল। যে পাহাড়ের গায়ে তারা খোদাই করেছিল বীরত্ব গাথা, আজ সেই পাহাড়গুলোই সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল এক ধ্বংসপ্রাপ্ত জাতির করুণ ইতিহাসের। কিছুক্ষণ পর যখন সব শান্ত হল, হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সেই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম মৃতদেহগুলোর দিকে লক্ষ্য করে অত্যন্ত করুণ কণ্ঠে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের অকৃত্রিম কল্যাণ কামনা করেছিলাম। তোমাদের বারবার ডেকেছিলাম আলোর পথে, মায়ার পথে। কিন্তু হায়, তোমরা তো শুভাকাঙ্ক্ষীদের পছন্দ করো না। তোমরা সত্যের চেয়ে মিথ্যাকে বেশি ভালোবেসেছিলে। তোমরা জীবনের চেয়ে মৃত্যুকে বেছে নিলে। সামুদ জাতির এই করুণ পরিণতি পরবর্তী প্রজন্মের জন্য এক বিরাট সতর্কতা। কয়েক হাজার বছর পর যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সফরে যাচ্ছিলেন, তখন তিনি এই আল হিজার এলাকার পাশ দিয়ে অতিক্রম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাদর দিয়ে মুখমণ্ডল ঢেকে নিয়েছিলেন এবং তার সাহাবীদের বলেছিলেন, তোমরা এই আযাবপ্রাপ্ত জাতির এলাকায় কান্নারত অবস্থায় ছাড়া প্রবেশ করো না। যদি তোমাদের চোখে পানি না আসে, তবে অন্তত কান্নার ভান করো, যেন তাদের ওপর যা আপতিত হয়েছিল তা তোমাদের ওপর না আসে। তিনি এমনকি সেই এলাকার কূপ থেকে পানি পান করতেও নিষেধ করেছিলেন। সামুদ জাতি ছিল এক সমৃদ্ধ সভ্যতার মালিক, কিন্তু তাদের মধ্যে ছিল না কৃতজ্ঞতাবোধ। আজও যদি কেউ সেই পরিত্যক্ত শহরে যায়, সে দেখতে পাবে পাহাড়ের গায়ে খোদাই করা সেই ঘরগুলো আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, যেন তারা বলছে, আমরা আছি, কিন্তু আমাদের মালিকরা কোথায়? এই ইতিহাস আমাদের শেখায় যে মহান আল্লাহ তাআলা মানুষকে অনেক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যখন তার দেওয়া সীমা মানুষ অতিক্রম করে ফেলে, তখন তার আযাব থেকে বাঁচার আর কোনো উপায় থাকে না। হযরত সালেহ আলাইহিস সালামের সেই মায়াবী কণ্ঠের আহ্বান আজও যেন ইতিহাসের পাতায় প্রতিধ্বনিত হচ্ছে। সামুদ জাতির ধ্বংসের পর হযরত সালেহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে হিজরত করেন। তার বাকি জীবন কেটেছে আল্লাহর ইবাদতে এবং সেই ধ্বংস হয়ে যাওয়া জাতির জন্য আফসোস করে। পাহাড়ের বুক চিরে তৈরি করা সেই অতিকায় স্থাপত্যগুলো আজও দাঁড়িয়ে আছে এক অমোঘ সত্যের সাক্ষী দিতে। আপনি যদি কখনো সেই পাথুরে দেয়ালগুলোর পাশে গিয়ে দাঁড়ান, তবে বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে হয়তো আজও সেই পাপিষ্ঠদের আর্তনাদ শুনতে পাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইরশাদ করেছেন, তারা তাদের ঘরবাড়িতে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে কোনোদিন বসবাসই করেনি। কি এক ভয়াবহ পরিণাম! ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন তো, সামুদ জাতি কি জানতো যে সেই সকালটিই হবে তাদের জীবনের শেষ সকাল? তারা কি ভেবেছিল যে যে অট্টালিকা তারা পরম মমতায় বানিয়েছিল সেটাই হবে তাদের গণকবর? না, তারা ভাবেনি। তারা ভেবেছিল তারা অনেক শক্তিশালী। আমাদের জীবনটাও কি আজ অনেকটা তেমনই হয়ে যায়নি? আমরাও কি আজ ইঁটের ওপর ইঁট গেঁথে বিশাল অট্টালিকা বানাচ্ছি না?
অথচ আমরা ভুলে গেছি যে আমাদের নিঃশ্বাসটিও আমাদের নিয়ন্ত্রণে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির এই করুণ কাহিনী আমাদের জন্য বারবার বর্ণনা করেছেন কেবল একটি কারণেই, যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। সামুদ জাতির লোকেরা পাথর খোদাই করত ঠিকই, কিন্তু তাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। হজরত সালেহ আলাইহিসসালামের সেই উটের কথা চিন্তা করুন। সেটি ছিল আল্লাহর এক অপূর্ব নিদর্শন, দয়া আর করুণার প্রতীক। অথচ মানুষের মনের হিংসা আর অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা সেই রহমতকে হত্যা করল এবং বিনিময়ে আযাবকে ডেকে আনল। আজ আমাদের সামনেও কোরআন ও সুন্নাহ আছে। আমরা কি সেই আহ্বানে সাড়া দিচ্ছি, নাকি আমরাও সামুদ জাতির মতো অবহেলা করছি? হজরত সালেহ আলাইহিসসালামের সেই কান্না ভেজা চোখগুলো যেন আজও আমাদের বলছে, হে মানুষ, ফিরে এসো তোমার রবের দিকে। সামুদ জাতির সেই পরিত্যক্ত শহর আজ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষ সেখানে ছবি তুলতে যায়, কিন্তু কজন মানুষ সেখান থেকে চোখের পানি ফেলে ফিরে আসে? কজন এই শিক্ষা নেয় যে আল্লাহর অবাধ্যতা করলে শেষ রক্ষা হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকাটি দ্রুত পার হতে বলেছিলেন, কারণ সেখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল। হজরত সালেহ আলাইহিসসালাম চেয়েছিলেন তার জাতির প্রতিটি মানুষ জান্নাতে যাক। কি মায়াবী ছিল সেই নবীর হৃদয়, আর কি পাষাণ ছিল সেই জাতির অন্তর। আজ এই ভিডিওটি দেখতে দেখতে আপনার হৃদয় কি একটুও কাঁপছে না? হয়তো এটাই আমাদের জন্য শেষ সতর্কবার্তা। সামুদ জাতির ইতিহাস থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন মানুষ নিজেকে অনেক বড় মনে করতে শুরু করে, তখনই তার পতনের শুরু হয়। আল্লাহর এক চিলতে ইশারা হলে এই পৃথিবী তছনছ হয়ে যেতে পারে। হজরত সালেহ আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার জাতি, তোমাদের কি হলো? কেন তোমরা মঙ্গলের পরিবর্তে অমঙ্গলকে ত্বরান্বিত করছো? এই একই প্রশ্ন আজ আমাদের বিবেকের কাছে। সামুদ জাতির অপরাধ কেবল একটি উট হত্যা করা ছিল না, বরং সেই উটটি ছিল আল্লাহর বিধানের একটি পরীক্ষা। আসুন আমরা আজ এক মুহূর্তের জন্য থেমে যাই, নিজের নফসকে প্রশ্ন করি, আমরা কোথায় যাচ্ছি? আমাদের গন্তব্য কোথায়? সামুদ জাতির সেই ধ্বংসাবশেষ যেন আমাদের আঙুল তুলে দেখাচ্ছে যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। সেই দিন আমাদের সাথে আমাদের অট্টালিকা থাকবে না, থাকবে শুধু আমাদের আমল। সামুদ জাতির করুণ কাহিনী এখানেই শেষ নয়, এর রেশ আমাদের জীবনেও রয়ে গেছে। আমরা যেন একে অপরকে ভালো কাজের আদেশ দিই এবং মন্দ কাজ থেকে বিরত রাখি। মনে রাখবেন, সামুদ জাতির সেই 9 জন পাপিষ্ট লোক পুরো জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, আর বাকিরা চুপ ছিল। আজ আমরাও কি চুপ থাকব? আসুন আমরা জেগে উঠি। আমাদের জীবন হোক আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমাদের মৃত্যু হোক ঈমানের সাথে। আল্লাহর দয়া অপরিসীম। আপনি যতই গুনাহ করুন না কেন, একবার যদি আন্তরিকভাবে তার কাছে ফিরে আসেন, তিনি আপনাকে ক্ষমা করবেন। সামুদ জাতির মতো একগুঁইমি করবেন না, নিজেকে বড় ভাববেন না। একদিন আমাদের সবাইকে সেই মাটির নিচে যেতে হবে, যে মাটি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। বন্ধুরা, সামুদ জাতির ঠিক আগেই আদ জাতি পৃথিবীতে এসেছিল। তারা ছিল আরও শক্তিশালী। কি এমন পাপ তারা করেছিল যে আল্লাহ তাদের ওপর আযাব বর্ষণ করেছিলেন? সে সম্পর্কে জানতে স্ক্রিনে আসা ভিডিওটি দেখে আসুন। আজকের এই হৃদয়স্পর্শী ইতিহাস যদি আপনার মনে সামান্যতম আঁচড় ফেলতে পারে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।